আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিয়ে আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সুন্দর নিদর্শন। কিন্তু প্রায়ই আমাদের মনে প্রশ্ন জাগে, আমি যাকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করছি সে কি আমার জন্য সঠিক? আমার এই সিদ্ধান্তে কি আল্লাহর রহমত আছে? আমার অনেক সময় আবেগের বশে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরে কষ্টের কারণ হয়। কিন্তু আল্লাহ মুমিনদের কখনো একা ছেড়ে দেন না। তিনি বিভিন্ন ইশারা বা নিশানার মাধ্যমে আমাদের পথ দেখান। আজ আমরা এমনই 3টি গুরুত্বপূর্ণ নিশানি নিয়ে কথা বলবো, যা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পছন্দের মানুষটির সাথে সম্পর্কের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সম্ভবত ইতিবাচক ইশারা রয়েছে। চলুন শুরু করা যাক। প্রথম নিশানি, মনের মধ্যে প্রশান্তি থাকা, আনএক্সপ্লেনেবল পিস ইন দ্য হার্ট। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী নিশানি হল মনের প্রশান্তি বা সাকিনা। যখন কোনো সিদ্ধান্ত আল্লাহর ইচ্ছার অনুকূলে থাকে তখন এটা শুধু সাময়িক ভালো লাগা বা উত্তেজনা নয়, এই অনুভূতিটা অনেক গভীর। যখন আপনি মানুষটি সম্পর্কে ভাবেন বা তার সাথে বিয়ের কথা চিন্তা করেন, তখন আপনার মনে কোনো বড় ধরনের খটকা, ভয় বা অস্থিরতা কাজ করে না, বরং এক ধরনের স্থিরতা এবং ভরসার অনুভূতি আসে। ইস্তেখারার পর অন্তর স্থির থাকা। আপনি যদি বিয়ের সিদ্ধান্তের জন্য আল্লাহর কাছে ইস্তেখারা সালাত আদায় করেন এবং এরপর আপনার মন যদি সেই মানুষটির দিকে আরও বেশি ইতিবাচক ও শান্ত থাকে, তবে এটি একটি বড় লক্ষণ। ইস্তেখারার মানেই হল আল্লাহর কল্যাণ চাওয়া, আর প্রশান্তি হল সেই কল্যাণের একটি স্পষ্ট ইশারা। অহেতুক সন্দেহ ও ভয় দূর হয়ে যাওয়া। সম্পর্কের শুরুতে বা সিদ্ধান্তের সময় মনে নানা রকম ভয় বা দ্বিধা আসতেই পারে, কিন্তু যদি দেখেন যে সময়ের সাথে সাথে এবং আল্লাহর কাছে দোয়া করার পর আপনার মন থেকে অহেতুক ভয় বা দ্বিধা কেটে যাচ্ছে, তাহলে বুঝবেন এতে আল্লাহর সাহায্য রয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন। সূরা আল ফাতাহ 4। তাই আপনার মনে যদি এই ঐশ্বরিক প্রশান্তি অনুভব করেন, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় ইতিবাচক নিশানি। দ্বিতীয় নিশানি, দ্বীনের ব্যাপারে একে অপরকে অনুপ্রেরণা হওয়া। দ্বিতীয় নিশানিটি হল, আপনারা দুজন কি একে অপরকে আল্লাহর পথে চলতে সাহায্য করছেন? খেয়াল করে দেখুন, এই সম্পর্কের পরিচয় বা কথা হওয়ার পর আপনার জীবনে দ্বীনের প্রতি আগ্রহ কি বেড়েছে নাকি কমেছে? হোস্ট, যে সম্পর্ক আল্লাহ পছন্দ করেন সেই সম্পর্ক মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। আপনার হবু জীবনসঙ্গী যদি এমন হন যিনি আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেন, তিনি কি আপনাকে সময় মতো সালাত আদায় করার কথা বলেন কিংবা ফজরের জন্য জাগিয়ে দেন, ভালো কাজে উৎসাহিত করেন, তিনি কি আপনাকে কুরআন পড়তে, দান করতে বা ভালো আখলাক, চরিত্র গঠনে উৎসাহিত করেন? হারাম থেকে বিরত রাখেন। যখন আপনি কোনো ভুল বা গুনাহের দিকে যেতে চান, তিনি কি আপনাকে ভালোবাসার সাথে বারণ করেন? তিনি কি আপনার জন্য জান্নাতের পথের সঙ্গী হতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হল একজন নেককার স্ত্রী। মুসলিম। এই নেককার জীবনসঙ্গীর অন্যতম বৈশিষ্ট্য হল তিনি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবেন। যদি আপনার পছন্দের মানুষটি আপনার দুনিয়ার পাশাপাশি আপনার আখিরাত নিয়েও চিন্তা করে এবং তার কারণে আপনার ঈমান ও আমল আরও সুন্দর হয়, তাহলে নিঃসন্দেহে এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত ও স্পষ্ট নিশানি। তৃতীয় নিশানি, বাধা বিপত্তি দূর হয়ে সহজ পথ তৈরি হওয়া। 3 নম্বর নিশানিটি হল বিয়ের পথে আসমানি সাহায্য আসা এবং কাজগুলো সহজ হয়ে যাওয়া। যখন আল্লাহ কোনো দুটি মানুষকে এক করতে চান, তখন তিনি তাদের জন্য পথ সহজ করে দেন। আপনি হয়তো দেখবেন যে বিষয়গুলো নিয়ে আপনার অনেক ভয় বা চিন্তা ছিল, যেমন পারিবারিক অমত, আর্থিক সমস্যা বা অন্য কোনো বড় বাধা, সেগুলো অলৌকিকভাবে সমাধান হয়ে যাচ্ছে। মনে হবে যেন অদৃশ্য কোনো শক্তি আপনার পথকে মসৃণ করে দিচ্ছে। যে কাজগুলো অসম্ভব মনে হচ্ছিল, সেগুলো খুব সহজে সম্পন্ন হয়ে যাবে। এই লক্ষণগুলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য হিসেবে আসতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিবেক, পরিবারের সাথে পরামর্শ এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা জরুরি। আল্লাহ আপনার জন্য যা কল্যাণকর তা সহজ করে দিন।